জ্ঞান ফিরে আসার পর পুলিশের কাছে অরুর নাম বলে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনিকেত মন্দিরে এসে শ্যামলীকে বাঁচাতে মহেশ্বরের সামনে একটা বড় পরীক্ষা দিতে থাকে। 100 গড়া জল এনে মহেশ্বরের মাথায় ঢালতে থাকে। আর ওইদিকে শ্যামলীকে তখন ডক্টররা বলতে থাকে উনি বেঁচে নেই আর, শি ইজ ডেড। তখন এইদিকে দেখা যাবে অনিকেত জল এনে ঢালতেই থাকে ঠাকুরের মাথায়। তখন অপরাজিতা দেখে খুব কষ্ট পেতে থাকে, উল্টো বাড়ির সবাই। কিন্তু অনিকেত কারো কোনো কথা শোনে না। ওইদিকে অরু, তিশা আর অহনা ভয় পেতে থাকে। তখন অহনা বলতে থাকে, অনিকেত কি পারবে নাকি? দূর, অনিকেত পারবে না, সবে তো মাত্র 25 গেল। তখন অরু বলে, জানো তো অহনা, এখানে না 100 ঘড়া জল যদি কেউ ঢালতে পারে তাহলে কিন্তু ঠাকুর সব কথা শোনে, বুঝেছো? মনস্কামনা পূরণ করে। যা শুনে অহনা পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি অরুদা? তুমি বুঝতে পারছো শ্যামলী বেঁচে গেলে আমাদের কি হবে? তখন অরু বলতে থাকে, আমি বুঝবো না, কারণ সব থেকে বেশি আমিই তো ফাঁসবো। তুমি কেন বুঝতে চাইছো না? তারপরে দেখা যাবে ওরও বলতে থাকে, দাঁড়াও, কিছু একটা করছি ওর এই ধ্যান ভঙ্গ করার জন্য। ঠিক তখনই অনিকেত যাওয়া আসার পথে একটা কাচের টুকরো ভেঙে দেয় অরু। তখন অনিকেত আসার সময় জল নিয়ে সে কাচের টুকরোর মধ্যে পা লাগলেও অনিকেত একটুও কিছুই বলে না। পা কেটে যায়। সে কাটা পা নিয়েই আবার জল নিয়ে মহেশ্বরের মাথায় ঢালতে থাকে, যা দেখে অরু সহ বাড়ির সবাই চমকে যায়। তখন প্রিয়া বলতে থাকে, এ দা ভাই, তোর তো পাটা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, প্লিজ দা ভাই তুই আর এরকম করিস না। তখন অপরাজিতা অনিকে বলতে থাকে, অনি, তুই বাবা আর এরকম করিস না, তুই পারবি না, তুই পারবি না, তুই অসুস্থ হয়ে যাবি, তুই এরকম করিস না। কিন্তু অনি কারো কথাই শোনে না, ওইদিকে জল ঢালতেই থাকে। তারপরে দেখা যাবে 100 ঘড়া জল ঢালা শেষ হয়ে যায়। আর তখনই ঠাম্মি বলে ওঠে, দাদু ভাই, তোর মনস্কামনা পূরণ হবে, তুই পেরেছিস দাদু ভাই, তুই পেরেছিস, তুই পেরেছিস, এবার চা, তো শ্যামলীকে তুই চেয়ে নে মহেশ্বরের কাছে। তখনই অনিকেত প্রার্থনা করতে থাকে মহেশ্বরের কাছে। ওইদিকে খুব খুশি হয়ে যায় ঠাম্মি। তারপরে দেখা যাবে হঠাৎ করেই ওর প্রার্থনা করা শেষ হলেই অনিকেত মাথা ঘুরে পড়ে যায়। তখন অপরাজিতা অনিকে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, অনি। আর ওইদিকে দেখা যাবে আস্তে আস্তে শ্যামলীরও জ্ঞান ফিরে আসে, যা দেখে ডক্টররা তো পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? এরকম মিরাকেল কিভাবে সম্ভব হতে পারে? তখন ডক্টররাও নতুন করে আবার শ্যামলীকে ট্রিটমেন্ট করা শুরু করে দেয় আর খুব খুশি হয়ে যায় ডক্টররা। এদিকে অনিকেতের জ্ঞান ফেরানোর জন্য জল ছিটাতে থাকে অনিকেতের মুখে। ঠিক তখনই অনিকেতের জ্ঞান ফিরে আসে। তারপরে অপরাজিতা বলতে থাকে, আস্তে বাবা, আস্তে, একটু আস্তে, তুই ঠিক আছিস তো এখন? তখন উনি উঠে বলতে থাকে, শ্যামলী, শ্যামলী কোথায়? শ্যামলী কেমন আছে? আর ওইদিকে দেখা যাবে শ্যামলী জ্ঞান ফিরতেই শ্যামলী বলতে থাকে, স্যার, স্যার কোথায়? স্যারকে যেন মহেশ্বর ঠিক রাখে। এদিকে দেখা যাবে উনি বারবার করে বলতে থাকলে প্রতীক বলতে থাকে, দা ভাই, হসপিটাল থেকে বারবার করে ফোন আসছিল, আমি ভয়ে রিসিভ করিনি। তখন অনিকেত বলতে থাকে, কি বলছিস তুই? ডক্টর, ডক্টরকে ফোন কর, শ্যামলী কেমন আছে? তখন ফোনটা করেই ডক্টরের সাথে কথা বলিয়ে দেয় অনিকেতের। তখন অনিকেত বলে, ডক্টর, আমি অনিকেত মল্লিক বলছি, শ্যামলী কেমন আছে শ্যামলী? তখন ডক্টর বলে, শ্যামলী, আসলে সব আশা তো আমরা ছেড়ে দিয়েছিলাম, উনি প্রায় চলে গিয়েছিল, মেশিন পত্র সব বন্ধ হয়ে গেছিল। হঠাৎ করেই কি এমন চমৎকার ঘটলো কে জানে, জ্ঞান ফিরে আসলো, উনি সাথে সাথে চোখ মেলেও চেয়েছে, জানেন তো, এখন ভালো আছে। তখন তো এই কথা শুনে অনিকেত খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি, শ্যামলী জ্ঞান ফিরেছে? তখন ডক্টর বলে, হ্যাঁ, আসলে পুলিশও তো চলে আসবে, তাই আপনি যদি তাড়াতাড়ি আসতেন। তখন অনিকেত বলে, আমি পুলিশের আগে চলে আসছি, আমি এক্ষুনি চলে আসছি। এই বলে অনিকেত উঠে ওখান থেকে সোজা চলে যায়। তখন অপরাজিতা মনে মনে বলতে থাকে, শ্যামলীর জন্য এতটা কনসার্ন অনিকেত, আমি তো বুঝতে পারিনি উনি এত কিছু করলো। যে অহনার জন্য আমাদের বাড়ির শুধু সবার এগেনস্টে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সে অহনার সামনে শ্যামলীর জন্য ও এরকম কষ্ট করলো, ঠাকুরের মাথায় 100 ঘড়া জল ঢাললো, ও শ্যামলীকে কি তাহলে সত্যি ভালোবেসে ফেললো? এসব কিছু অপরাজিতা ভাবতে থাকে। তখন ঠাম্মি বলে, বৌমা চলো, আমাদেরও এখন হাসপাতালে যেতে হবে। তখন অপরাজিতাকে নিয়ে ঠাম্মি ওখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে অরুকে তিশা বলতে থাকে, অরু চলো, আমাদেরও হসপিটালে যেতে হবে। তখন অহনা বলে, দূর, শ্যামলী তো মরলই না, আরো বেঁচে উঠলো। তখন অরু বলতে থাকে, দেখো তিশা, আমি এখন যাবই না, ও যদি আমাকে চিনে ফেলে তাহলে তো আমার কথা বলে দেবে, তাহলে আমি কি করব? আমি যাব না। তখন তিশা বলে, দেখো, আমরা যদি এখন না যাই
তাহলে তো আরো সন্ধ্যার মুখে পড়তে হবে। তখন অরু বলে, তোমরা আগে যাও, দেখো গিয়ে কি পরিস্থিতি, তখন না হয় কিছু একটা প্ল্যান করা যাবে। যদি আমাকে শ্যামলী চিনে ফেলে। তখন তিশা বলে, আচ্ছা ঠিক আছে। এ বলে অহনা তিশাও হসপিটালে যায়। তারপর দেখা যাবে অনিকেত সাথে সাথে শ্যামলীর কাছে যায়। গিয়ে শ্যামলীর মাথায় হাত বুলালেই, শ্যামলী তাকালেই অনিকেত খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই অফিসার যায় আর গিয়ে বলতে থাকে, আপনার সাথে কিন্তু কিছু কথা আছে। তখনই অনিকেত কিছুই বলে না। আর শ্যামলী বলে, বলুন। ওইদিকে দেখা যাবে অহনাও অনিকেতের পিছু পিছু চলে আসে। আর তখনই তিশা অপরাজিতাকে এসে বলতে থাকে, মামি দেখেছো দাভাই আজকে কত কষ্ট করলো, নিজের কথা না ভেবে শ্যামলীর জন্য কত কষ্ট করলো, শ্যামলীকে বাঁচানোর জন্য। তোমার কি মনে হয় শ্যামলীকে কি তাহলে দাদাভাই ভালোবেসে ফেললো? তখন অপরাজিতা বলে, দেখো এটা হতে পারে না। আমার ছেলেটা ছোটবেলা থেকে অনেক দয়াবান। ও গরিবদের কষ্ট একদম সহ্য করতে পারে না। তাই শ্যামলীর জন্য সহানুভূতি হয়েছে। আর তাছাড়া ওর যদি কিছু হয়ে যেত তাহলে তো আমার ছেলেটাই ফাঁসতো। আর উনি এরকম কিছু না। তাই সত্যকে মিথ্যেকে সত্য বলার চেষ্টা করো না, ঠিক আছে? এই বলে অপরাজিতা ওখান থেকে চলে যায়। তখন তিশা বলে, মামি এটাই তো আমার কাজ। যতই বলো বলো না কেন তুমি, শ্যামলীকে তো তোমার কাছে আমি খারাপ বানাবোই। এটাই আমি করব। তখন এই কথা ভেবে তিশা ভাবতে থাকে যে, যাই তো, ওর কথা আবার জেনে ফেললো না তো শ্যামলী, আবার বলে দিল না তো, গিয়ে শুনি তো সবকিছু। তখনই তিশাও ভিতরে যায়। তখন অফিসার বলতে থাকে, আচ্ছা শ্যামলী ম্যাডাম বলুন, আপনাকে কে গুলি করেছিল, আপনি দেখেছিলেন? তখন শ্যামলী বলে, আসলে ওদের মুখ ঢাকা ছিল। ওরা হয়তোবা ভাড়াটে গুন্ডা ছিল, কিন্তু যে ভাড়া করেছিল সে টাকার ব্যাগটা নিয়ে পালাচ্ছিল। তখন পুলিশ বলতে থাকে, তাহলে কে টাকার ব্যাগটা নিয়ে পালাচ্ছিল? তখন শ্যামলী বলে, ওর মুখটাও ঢাকা ছিল। আসলে ও যেহেতু, আমি মুখটা খোলার অনেক চেষ্টা করেছিলাম, তখন খুলতে পারিনি। হয়তোবা আমাদের পরিচিত, আমি মুখটা দেখলে চিনে ফেলবো, তার জন্য মুখটা খুলতে দেয়নি। তখন এই কথা শুনে অফিসার অবাক হয়ে যায়। ওইদিকে তিশা আর অহনা ভয় পেতে থাকে। তারপরে দেখা যাবে অফিসার বলতে থাকে, কি বলছেন আপনি? আপনি কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি হবে? আপনি সন্দেহ করেছেন কাউকে? তখন শ্যামলী বলে, হ্যাঁ আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। তারপরে অফিসার বলতে থাকে, বলুন তাহলে, কাকে আপনি আন্দাজ করতে পেরেছেন, সন্দেহ করেছেন? তখন শ্যামলী কিছু বলতে চাইলেও নিঃশ্বাস নিতে পারছিল না, বলতে কষ্ট হচ্ছিল। তখন অনিকেত বলে, দেখুন অফিসার, পরে আপনাকে গিয়ে আমি সবটা জানিয়ে আসবো, ও আগে সুস্থ হোক। তারপর দেখা যাবে ডক্টর এসেও অফিসারকে ওখান থেকে সরিয়ে দেয়। তারপরে দেখা যাবে শ্যামলীকে অনিকেত বলতে থাকে, জানেন আপনার জন্য কত কষ্ট পেয়েছি আমি, বাইরে দাঁড়িয়েছিলাম। আমি ঘুমও আসেনি। আর আপনার জন্য মাও সারাত ঘুমাতে পারেনি। সেটা শুনলে আপনি আরো বেশি অবাক হবেন। সত্যি মামুনি আপনার জন্য ছটফট করছিল। তখন শ্যামলী এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে, আমি ছটফট করছিলাম, মনে হচ্ছিল যেন কতক্ষণে আপনি জ্ঞান ফিরবে আপনার। তখন প্রিয়া বলতে থাকে, হ্যাঁ শ্যামলীদি, জানিস তোর জন্য দাভাই কি না করেছে, মন্দিরে গিয়ে 100 ভরা জল ঢেলেছে মহেশ্বরের মাথায়। তখন এই কথা শুনে শ্যামলী খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, মহেশ্বর গো, এ আমি কি শুনছি, আমার জন্য স্যারের চোখে জল, এও কি আমার কপালে ছিল? এই বলে শ্যামলী খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের